হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাছ দিয়ে ডাটা। ডাটাটা অনেক দিন ধরে খাওয়া হয় না, এই প্রবাসে আসার পর আসলেই খাওয়া হয় না, ফার্স্ট টাইম। তো তেমনভাবে রান্নাও করতে পারি না। তারপর বাড়ি থেকে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করতে হবে। বাড়ির থেকে সব কিছু বলে দিল। তারপর আস্তে আস্তে সবগুলো কাইটা রেডি করতেছি। এদিকে ফ্রিজ থেকে মাছ নিয়ে আসছিলাম। মাছটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ সময়। তারপর হাঁড়ি পাতিলগুলো একটু ধুচ্ছি আর কি। হাঁড়ি পাতিল দিয়ে ভাত বসিয়ে দিব। যেহেতু রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে, তাই ফার্স্ট টাইমে ভাতটা বসিয়ে দিলে ওই ফাঁকে দিয়ে ভাতটা মানে হয়ে যাবে। তারপরে আমি প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো নিয়ে এসে রাখলাম এখানে। মাছটা একটু কুটতে হবে আর কি, মাছটা ছুলাইতে হবে। মাছ যেটা দিয়ে ভাজি করবো ওইটাও রেডি করে ফেলাইলাম। তারপর প্রয়োজনীয় যে সবজিগুলো আছে, যেমন টমেটো, আলু, যেগুলো আমি রান্নার কাজে ইউজ করবো আর কি, পেঁয়াজ, এগুলো সব কিছু কাইটা রেডি করতেছি আর কি। তো এই প্রবাসে আসলে অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা পুরুষ মানুষ। তারপর লং টাইম ডিউটি করে এসে রান্না বান্না করাটা অনেকটাই কষ্টকর আমাদের জন্য। তারপর মাছ ভাজির জন্য তেল দিয়ে দিলাম পাতিলের মধ্যে। এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পরে ওই পাশে যে পাতিলটা রেখেছি আমি, ওইটার মধ্যে সবজিটাকে দিয়ে রান্না করে ফেলবো। তাই আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে, তারপর আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে মশলাটা দিয়ে দিব। আর ওই পাশে দেখি আবার আমার যে মাছটা আছে ওইটা মোটামুটি লাল হয়ে আসছে। ওইটাকে আমার একটু উল্টে দিতে হবে, না হলে আবার পুড়ে যাবে। আর আসলে রান্না তেমন একটা করতে পারতাম না, কিন্তু পরিবারের মানুষের কাছ থেকে হেল্প নিতে নিতে আর কি সব কিছু বইলা দিত। এইভাবে আস্তে আস্তে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ রান্না ভালোই করতে পারি, খারাপ না। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়ে যায়, যেমনটা হয়তো তরকারিতে ঝোল বেশি হয়ে যায় অথবা লবণ হয় না, এরকম একটা দুইটা মিস্টেক হয় আর কি। তবে এখন একটা খুব বেশি না। দেখেন তো আমার যে সবজি রান্নাটা, অবশ্যই কমেন্টে জানাবেন ঠিকভাবে হয়েছে কিনা। আমি এই সবজিটা আজকে ফার্স্ট টাইম আমি রান্না করছি আর কি। আগে কখনো এরকম সবজি প্রবাসে এসে রান্না করি নাই। যেহেতু শর্ট টাইমের জন্য মুরগ অথবা ডিম এগুলো আমাদের বেশি খাওয়া হয়, কারণ শর্ট টাইম। আর এগুলো রান্না করতে অনেক বেশি সময় লেগে যায়। সবজি কাটাকাটি এভরিথিং সব মিলে অনেকটাই টাফ আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন হয়ে যাচ্ছে। আর এই পাশে ভাতটাও আমার হয়ে যাচ্ছে আর কি। তো ভাতের মাড়ও গালতে হবে, তাই সেজন্য আগে কিছু ধনিয়া পাতা কেটে উপরে দিয়ে দিলে তরকারিটা একটু ভালো হবে, একটু ভালো একটা স্মেল আসবে। সেজন্য তরকারিটার মধ্যে ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। তখন কালারটাও সুন্দর হবে, আর খেতেও একটা ভালো লাগবে, অনেক স্মেল সুন্দর একটা আসবে। তো এই পাশে ভাত আমার যেহেতু হয়ে গেছে, ভাতটা মার গালতেছি আর কি। তো আবার রাতে কাপড় ভিজেছিলাম, কাপড়গুলো ফাঁকি দিয়ে ধুয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ পরিশেষে আমার রান্না হয়ে গেল। এবার খাবারের পালা। আর এটাই একজন প্রবাসীর জীবন। সারাদিন ডিউটি করে আসলাম, রাতের বেলা এসে রান্না করলাম। রান্না করতে করতে অনেক সময় লেগে গেছে কিন্তু। আর পরিশেষে আমি আমার গায়ের গেঞ্জিটা উল্টা ব্যবহার করে রাখছিলাম, আগের অংশতে কিন্তু দেখা আছে, আমি খেয়াল করি না। রান্না বান্না করে যখন আমি হাত মুখ দিতে গেছি, তখন দেখি আমি বেসিং এর সামনে যে আমার গায়ের জামাটা উল্টা ছিল, আমি খেয়াল করিনি একদিন। যাই হোক, আসলে খুব মিস করি সেই মায়ের হাতে রান্নাগুলা। আর এখানে তো নিজে রান্না বান্না করে খাই, যেমনই হোক খেতে হয়। তো সর্বশেষ সেটাই বলবো, প্রত্যেকটা প্রবাসী কিন্তু কষ্ট করে পরিবারের জন্য, প্রিয় মানুষগুলির জন্য। ডিউটি থেকে এসে রান্না বান্না করাটা একজন প্রবাসীর জন্য অনেক কষ্টের। আর সবসময় দোয়া করবেন প্রবাসীর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।